যে ব্যাগে করে বাজার নিয়ে যাচ্ছিল বাড়ির জন্যে, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেছে। ওইটুকুনি মুখ ছেলেটার, মায়া ভরা মুখ, ছোট্ট ছেলে, 4.5 বছর 5 বছর বয়স, মায়ের হাত ধরে ভিক্ষা করতে বেরিয়েছে। যারা প্রকৃত, এ তো নিজের জন্য চাইছেন গৃহেতে গোবিন্দ সেবা, তোমরা আমাকে দিও না, গোবিন্দ সেবার জন্য দাও। ও যা বলেছে যে মাথায় করে চালের বস্তা নিয়ে যাচ্ছিল, সে বস্তা শুদ্ধই দিয়ে চলে গেছে। এখন 6 মাস চিন্তা নেই, মা ছেলে প্রত্যেক দিন মা রান্না করে, ভোগ লাগায়, মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমার যেসব ওই দাদুরা ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরে, জানো? কি হলো গো? থামো না গো কাকা। ও থামবে না, বিড়ি খাওয়া তবু কমাবে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যে 365 দিন আমিষ ভক্ষণ করে, মাছ মাংস ডিম খায়, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা প্রসাদের গুণমহিমা। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে। গুছিয়ে ভোগ করছি আর বসতে পারছি না, কোমরের মধ্যে কট কট করছে, ও দুর্ভোগ হবে। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে কিভাবে? দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, এ গণেশ, তোর আত্মীয় স্বজন আছে? শম্ভু, তোর আত্মীয় স্বজন আছে? ও মা, মা কি এই পৃথিবীতে সত্যি করে বলবে মা আমাদের আপনজনকে? জননী বলো মা, মা কে বায়াম একান্ত আপন, কে বায়ামে কে বায়ামা একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে বায়াপন, বলো বলো মা কে বায়াপন। ও মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন আমাদের মায়েরা হলে বলবে তোর সব জানার দরকার নেই, কদিন পর তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে হবে না? হবে কলিযুগে? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। ওসব জানার দরকার নেই তোর। মাধুর মা কি বলছে শুনবো, তার আগে শুনে নি ভাগবত কি বলছে। ভাগবতের শ্লোকটি মন দিয়ে শুনুন। পল্লবেন পিতাং তত্র, পল্লবেন পিতাং তত্র, মাতা ভরতে নহি, মাতা ভরতে নহি। বলিলা আচার্যেন, বলিলা আচার্যেন, বিদুরে না সাবন্ধন সবন্ধন রাম
রামার্তে হিতো সর্জন ভতারঞ্চ বিভীষণ ভাতারঞ্চ বিভীষণ গোপীপতিমাং তত্র অতিমাং তত্র গোবিন্দম শরণাগত গোবিন্দম শরণাগত। রাগ করবেন না। যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, ছেলে মেয়ে যদি সেই বাবা মাকে ত্যাগ করে তাতে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? যে পুত্রকে বাবা মা ধর্মের পথে বাধা দেয় তেমন বাবা মাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। পল্লাদ, এই পল্লাদ, কি এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? আছে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা খুঁজি, তোমার সকত হরি। এইটা বলবার একটাই উদ্দেশ্য, যে কথাটি বলছি এটা আগামীকাল ঘটেছিল। কাল হচ্ছে নৃসিংহ চতুর্দশী। কাল ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদকে রক্ষা করে প্রহ্লাদের বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ভক্ষ বিতরণ করে। তাই বলে ডাকি প্রাণ চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যেদিকে মন চলে যায় তখন সে রূপ দেখি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা নিতাই গৌর হরি গো। বুঝি, তোমার সকতি হরি। তাহলে প্রহ্লাদ নিজের বাবাকে ত্যাগ করলো, হিরণ্যকশিপুরকে। ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। যে গুরুদেব জগৎগুরুর সন্ধান দিতে পারে না তেমন গুরুকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। রামার্তে হিত সর্জন ভতারঞ্চ বিভীষণ। রামচন্দ্র বিভীষণ রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। বিদুর আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকার রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার চোপা খেলেন। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी घना शाम तुहु लीला जाओ बलिहारी। बुझे नहीं गल गोप गोपी पतिमां तत्रा गोविंदम शरणागत। गोप गोपीरा आपन आपन पति संसार सब परित्याग करेछिलो बोले गोविंद चरण प्राप्ति हये गेल। ओमा मा की बोलो ना आमादेर आपनजनके। ओ माधु एकजन आछे के मासे वासुदेव घोष कहे जोड़ करी हा जय कृष्ण सेई गौर सेई जगन्नाथ। जय कृष्ण सेई गौर सेई जगन्नाथ। बोली एकेई तिनार तिनेई एक रे, एके दिनार तिनेई एक रे, एकेई तिनार तिनेई एक रे, एके दिनार तिनेई एक रे। একবার হৃদয় দুয়ার খুলে দেখ রে, একেই তিনার তিনেই এক রে। হৃদয় দুয়ার খুলে দেখ রে। বলি তিনি তো
রে দিন আর দিনে এক রে রাত নেই এক রে। মায়ের চরণে প্রণাম করছে। ভূমে গরিয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। গরিয়সী। কিরে মাধু প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমিই তো বললে পৃথিবীতে আপনজন জগন্নাথ। আমি চললাম। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চললেন জগন্নাথ ধামে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশি দূর তো ওখান থেকে নয়, কাছাকাছি 3-4 গ্রামের পরেই। একটি গান আপনাদের শোনাবো। এই গানটি আমার ঠাকুমা মারা যাওয়ার আগে আমায় শিখিয়ে গেছে। 100 বছর বয়সে মারা গেছে। ঠিক মরার মাস 2 আগে গানটা শিখিয়েছে আমাকে। তবে গানটি গাইতো আমার দাদু শশীভূষণ চক্রবর্তী, কীর্তন গাইতো। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। আর কত দূরে বলো হে ঠাকুর তোমারে মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমারে মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভাবে ছিল জানা দাগা দিয়ে বুকে চলে গেল তার। আপন বলিতে ভেবেছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা এ পথে চলার তো নাই বিরা। তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি এসে বসলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার ভক্তকে ভালো করে সেবা করিয়ে এসো। ভক্ত সেবা না করালে আগামীকাল একাদশী। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে ভক্ত সেবার জন্য। এদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ প্রভু জগদা নন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 বুকে ভরে যাবে। ও মায়েরা, এই যে
এত রাত পর্যন্ত কীর্তন শুনছেন, আমার পর আবার একজন গাইবে, এক ভদ্র মহিলা গাইবে। যাই হোক, কেউ যেন চলে যাবেন না, সারা রাত থাকবেন, এরপর কীর্তন শুনবেন। আমার তো হয়ে এলো। এই যে সারা রাত ধরে হরিনাম শুনবেন, কি লাভ হবে? কলির জীব লাভ ছাড়া এক পাও হাঁটবে না। এই কথা বলো না, পাপ হবে। কি লাভ হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ। সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বরণে বরণে সুধা ঝরে। শেষ করে দেবো। আরে দল আর একটা আছে যে মাধু, মাধু কে? আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, তুমি প্রসাদ গ্রহণ করো। আগামীকাল একাদশী, 7 দিন খায়নি, খাবার দেখলে কিরকম হবে? ইচ্ছা লাগবে না? আসতে। তবে প্রসাদ যখনই হাত পেতে নেবেন, প্রসাদ খেয়ে হাতটা কি করবেন? সঙ্গে সঙ্গে কই কেউ দেখাচ্ছে না কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মাথায় মুছে দেবেন, দিলেই জমের বাড়ি চাওয়া হয়ে যাবে। কোনো চিন্তা নেই, প্রসাদ খেয়ে মাথায় দেওয়া মানে আপনাকে জমের বাড়ি যেতেই হবে। মহা 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 পাপ হবে। আরে এঠো যে যখনই প্রসাদ পান, চরণামৃত পান, কি চরণামৃত, চরণামৃত, যাই হোক আমার আবার জীব উল্টে যায়। প্রসাদ পান, কথাটা তো প্রসাদ নয়, প্রসাদ, প্রসাদ। পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু থাকে তাকে বলা হয় প্রসাদ। প্রসাদ পান, চরণামৃত পান, পেয়ে সঙ্গে সঙ্গে হাত ধোবেন। কোনো সময় কারো কথা শুনে বুকে, পেটে, মাথায় জীবনে করবেন না। আপনি নিজেই জানেন না আপনার দেহের মধ্যে 18টা মন্দির আছে, 18 জন দেবতা আপনার দেহে বাস করে। জানেন? জানেন না? তাহলে এগুলো জানতে হবে। মন্দির যদি অপবিত্র হয়ে যায় কি হবে? দেবতা আসবে? বাসি মন্দির না সাজো করলে দেবতা আসে না। যার জন্য বাসি ঘর সকালবেলায় ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। কেন? লক্ষ্মী আসবে। আর যদি ওই 8টা 9টা পর্যন্ত ফেলে রাখো, 2-5 দিন পরে লক্ষ্মী সব অলক্ষ্মী হয়ে যাবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। আমি নয়, শাস্ত্র বলে। আমি খালি পৌঁছে দিই লোকের কাছে। এবার যা পারিস কর। না শুনলে ভালো, শুনে আরো জ্বালা বাড়ে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রসাদটা পেয়েছে, সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। কেন? সোনার মধ্যে কলি আছে। অনেকে বলে সোনায় লক্ষ্মী আছে, এটা মিথ্যে কথা। সোনায় কলির জায়গা,
পরীক্ষিত মহারাজ কলিকে 5টা জায়গা দিয়েছিলেন, তার মধ্যে সোনা একটা। সোনার মধ্যে কলি আছে, সোনা পড়লেই অহংকার জাগবে, দেখবে হঠাৎ করে আসতে। যদি বিশ্বাস না হয় হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন শরীরের মধ্যে না চলা ফেরার ভাব, গতি, কথাবার্তা সেকেন্ডে কি হবে না, একদম বাবা সে কি গো কেমন আছো, কথার মধ্যে একটা টান চলে আসে 5 সেকেন্ডে। সোনায় অহংকার বাড়ায়। সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে, ওদিকে ভোর হয়ে গেছে, মন্দিরে পান্ডারা চাবি খুলে দেখছে সোনার থালাও নেই, প্রসাদ। এই রামলাল, এদিকে আয়। কালকে জগন্নাথের সেবাকে দিয়েছিল, এ মদন, এই জগন্নাথের সোনার থালা কোথায়, প্রসাদ কোথায় জানি না, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি দেখো। রানীমা এসে দেখলে সব একবারে মন্দির থেকে দূর করে তাড়িয়ে দেবে। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে চললো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যা। ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যা। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল। সামনে হরি হরি, পিছনে ঠালা আছে। ও বাবাজি হগাইটি লড়া ফপড়ে না কণ করুছি, ধাই কিড়ি কিড়ি বলো উর্দামে চুরি করুছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব। অজন তো মারি দিয়েছে, চুরি করুছি কেটা পকড়ে মারি পুত্তি দিব, মানে গর্ত খুলে পুঁতে ফেলো, উড়িয়ে পকড়ে মারি পুত্তি দিব। হ্যাঁ ধাই কিড়ি কিড়ি বলো তুমি চুরি করুছি কেটা না। ও ভাইয়া ও এমনিতে হবে না, ওকে গুছিয়ে কাচের সঙ্গে বাঁধো, বেঁধে চাবুক দিয়ে মারো। জ্বালা রে বাবা, প্রসাদ খেয়েও জ্বালা। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে। হে জগন্নাথ জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় রমরে। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, আমায় রক্ষা করো। চোর বলি সবে করে বেত্রাঘাত, ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, গ্রহণ করিল, অঙ্গ ফেটে গেল, অঙ্গে গ্রহণ করিল। জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলেন। কিন্তু সূর্য উদয় হয়ে গেছে, আর মন্দিরের দ্বার খোলা যাবে না। কেন? সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে
প্রথম জগন্নাথকে দর্শন করবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে যেই না দ্বার উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠলো, কি সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে বুকের ওপর জগন্নাথকে তুলে নিয়ে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে আঘাত করেছে, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে এমন চাবুকের আঘাত। দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় এই মুহূর্তে তাকে নীলাচলে আমার কাছে ফিরিয়ে দাও, নতুবা আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। এদিকে মাধুদাস যখন জ্ঞান ফিরে পেয়েছে, উঠে বসে বললে, জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? আমি কিন্তু তোমাকে কোনো সময় প্রসাদ চাইনি। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, जब से तुम बिछड़े प्रभु जी, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল, সেদিন থেকে আমার চোখ থেকে ঘুম চলে গেছে। শব্দ শুনত মরি ছাতিয়া কাঁপে, শব্দ শুনত মরি ছাতিয়া কাঁপে, দুঃখ মিটানো সুখ দইনো, এ কটা কটা কি পন্থ নিহারু, একটা কটা কি প্রান্থ নিহারু, ভাই সমসি সুখ দইনো, দুঃখ ন লাগে নিতাই গৌর হরি 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 বল। दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা বৃন্দাবন গেছেন তারা নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে কোন মন্দির? বাঁকে বিহারীলাল। ভোরবেলা এসে পৌঁছেছে দ্বাদশীর দিন, কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে।
हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी रूप निरखित जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी तू रूप निरखित जाऊं बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी रूप निरखित जाओ बलिहारी वृंदावन के वृंदावन के बांके बिहारी वृंदावन के बाके बिहारी ओ वृंदावन के बाके बिहारी ও মায়েরা প্রত্যেক দিন একজন ফেরিওয়ালা ওই পাড়ায় পাড়ায় যে আসতে গো হকার্স আছে না হকার্স